টু মাই চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো সবাই দুজন কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের পুচকু কিন্তু একদম রেডি। আজকে হলো হ্যাঁ সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। যাই হোক, আজকে হলো বাবুর ফার্স্ট পোলিও খাবে, তো সেখানেই যাচ্ছি। আর খিচুড়ি স্কুলেও নাম লেখানো হয়েছে, তো খিচুড়ি স্কুলেও আমরা যাব আজকে। আর আজকে থেকে প্রথম মনে খিচুড়ি নেবে, দু একবার নেওয়া হয়েছে, বাট আজকে থেকে খিচুড়িটা দেবে। তো দেখো ঘুমিয়ে পড়েছে, এই সরাসরি মুখটা। তো আমরা এখন যাই, ও পুরো স্নান টান করে একদম ফ্রেশ করে ওকে রেডি করে দিয়েছে। আর ওকে বারবার ঢেকে দিচ্ছে বলে ও আরও রেগে যাচ্ছে। এই যে আমাদের পুচকু সোনা, এইভাবে নিতে হবে, নাহলে তোর অসুবিধা হয়, বুঝতে পারলি কি বললাম? এবং ওর হাত মজা করে দেখতে আমাদের পুচকু সোনা একদম রেডি হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা পোলিও খাওয়াতে। আর পুচকু কিন্তু ঘুমিয়েও পড়েছে, ওকে রেডি করিয়েছে আর ও ঘুমিয়েই গেছে। যাই হোক চলো, দিদি আর আমি যাব। আর যাবে হলো পরি, মনে হয় পরে যাবে। তো চলো সোনা বাবা আজকে প্রথম পোলিও খাবে। কেমন টেস্টি পোলিও, খেয়ে দেখুক একটুখানি। টেস্টি টেস্টি খেয়েই দেখো, ঘুমিয়ে পড়েছে। দেখো আমাদের পুচকু যাচ্ছে পোলিও খেতে। হ্যাঁ ভীমের মোড়ে আমাদের পিছনে ফার্স্ট পোলিও, আমার ছোট বাবার ফার্স্ট পোলিও। আমরা অনেকদিন পর একসাথে বেরোলাম। হ্যাঁ দু বোন একসাথে অনেক দিন পর বেরোলাম। পুচকু যাচ্ছে, পুচকুর সাথে সাথে এখন আমরাও ঘুরতে যেতে পারবো। ও যেখানে যেখানে যাবে আমরাও ঘুরতে যেতে পারবো। কিন্তু খুব লম্বা পা দিচ্ছে, দেখে ধর ওদিকে পা থাকতে কিন্তু এখানে একটা পা চলে যায়। হ্যাঁ ফুটছিলাম তো কখন দূরে জয়েন করছি। ও কিছু সাথে পছন্দ করে না, হচ্ছে না হাত দুটো কই, হাত দুটো সামনে আছে। তুই খাওয়াবে, আমি ধরবো ভালো করে। হ্যাঁ পোলিওটা খাওয়াচ্ছে একদমই আমাদের বাড়ির সামনে একটা পুজো মণ্ডপ আছে, তো সেখানে বাড়ি থেকে বেশি দূর না, যেখানে আমরা অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম সেই জায়গাটাই। তো দুজনে মিলে যাচ্ছি, পেছনে তো পরি আসবে, পরি সূর্য ওরা দুজনও আসবে একটু পরে। ওরা স্নান করছে, তাই জন্য বললাম আমরা যাই, তোরা আয়। তো দেখতেই পাচ্ছ এই মণ্ডপটার মধ্যে ক্লাবেই পোলিও খাওয়ানো হয়, পোলিও খাওয়ানো হবে। আর এই যাচ্ছি আমরা পোলিও খাওয়াতে একদম বাড়ি থেকে সামনে, যেখানে আমরা অষ্টমীর অঞ্জলি দিই সেই ক্লাব আমাদের। 1 মাস আজকে 10 দিন। হ্যাঁ হ্যাঁ 28 দিন তো হয়ে গেছে। 30 অক্টোবর, 30 না 31 অক্টোবর। হ্যাঁ 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 জানি। মেল মৌসুমী দাস আর সুমিত দাস। ও ঘুম থেকে ওঠাতে হবে, পাটা ইসে কর দিদি। দেখো এই ঘুম ভাঙানোটাই ওর মুশকিল হয়ে যায়। সুমিত দাস। পোলিও খাওয়ানোর জন্য ঘুম ভাঙানো হচ্ছে। দেখো ওর নাম শ্রিয়ম দাস, লিখে দিতে পারো SHRIYAM। দুপোটা পোলিও খাওয়ানো হয়ে গেছে। এই যেমন বাবা ভোট দিচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ ওই যে ওই দিদিটা বলে গেছিল। কার্ডটা ওকে দিয়ে পাঠিয়ে দিই, ওটা সব ঠিক করতে হবে। ডিসচার্জ সার্টিফিকেটটাও দেবে, যেখানে কি করতে হবে, কারেন্ট সব শুনতে হবে। হ্যাঁ অসুবিধা নেই, আর একটু ডিগ্রি করে ভালো হয়। ডিগ্রি থাকবে হচ্ছে কোথায় তাও 6 দিনে মাপা হয়েছিল, জন্মের পর 6 দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। চুনু একদম আমাদের পোলিও খাওয়ানো হয়ে গেছে। চলো এখন আমরা কটা রিলস বানাই দিদি। দিদি গায় চল কটা ভিডিও বানাই এখানে।
পোলিও খাওয়ানোর পর এখন যাচ্ছি আমরা হলো ওর খিচুড়ি স্কুলে। তো খিচুড়ি স্কুলটাও ঠিক অপোজিটে, মানে আমাদের বাড়ি থেকে একদমই কিন্তু কাছে সব কিছুই। তো দেখো দুজনে মিলে যাচ্ছে, এদিক দিয়ে সূর্যও চলে এসেছে, সূর্যের সাথে দেখা হয়ে গেছে। ও তো সাইকেল নিয়ে দেখো লাফালাফি শুরু করে দিয়েছে, মানে নতুন নতুন সাইকেল শিখেছে। তো নতুন নতুন সাইকেল শিখলে যা হয় দেখতে পাচ্ছ, সাইকেল নিয়ে ওকে বললাম যে খিচুড়ির বাটি নিয়ে আসতে। তো যাই হোক টিফিন কাটি নিয়ে আসতে গেছে। আর এখান থেকে দেখো আমাদের খিচুড়ি স্কুলে আমরা চলে এসেছি। এখানে কিন্তু খিচুড়ি দেওয়া হয়, বাচ্চারা লেখাপড়া করে। তো এই মন্দিরটা একদমই কিন্তু এটাও আমাদের বাড়ির একদমই কাছাকাছি। এই মন্দিরটাও দুর্গাপুজো হয়। এই মন্দিরটা আর আমাদের যে মন্দিরে পলি খাওয়ালো একদমই কাছাকাছি, দুটো মন্দিরই পরপর কাছাকাছি রয়েছে। তো যাই হোক দেখো আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাব, কারণ ভালোই বেশ রোদ রয়েছে। তো রোদের মধ্যে শীতকালে বেশ ভালোই লাগে। আর পুচকু তো একদমই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর আমরা একটু দেরি করেই এসেছিলাম, প্রায় এখন 1টা তো বেজেই গেছে, 1টা 1:30। তো তাই জন্য তাড়াতাড়ি করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। বাড়ি গিয়ে তারপরে খিচুড়ি দিয়েছে, আজকে প্রথম খিচুড়ি দিল। আর ডিম তো এখন সব সময় দিচ্ছে, কারণ সদ্যজাত মাদের গোটা একটা ডিম দিচ্ছে, আর যারা অনেক দিন হয়ে গেছে তাদের হাফ ডিম দিচ্ছে। এসে ও ফ্রেশ হয়ে গেছে, এখনো খেলু খেলু করছে। এই দেখো পুচু, সবাইকে হাই বলে দাও। হাই মিমি পিপি, হাই, কেমন আছো তোমরা? আমি কিন্তু কদিন পর কথা বলবো। দেখো দেখেছো খেলু খেলু করছে, এখন আর চোখে ঘুম নেই, বড় বড় চোখ করে একদম খেলু খেলু করছে। এরকমই রাত্রির প্রায় 12টা থেকে শুরু হয়, পুরো 4টে অবধি এরকমই করবে, এরকম বড় বড় চোখ করে খেলু খেলু করবে। এই দেখো সোনা, সোনা, দেখ কোথায় কোথায় ওপরে কি দেখছে কে জানে। এই যে মিমি পিপি হাই করে দাও। এখন আমি ঘুমাবো, এখনো ঘুমোবে আমার সোনাটাকে। আমার সোনাটা এখন ঘুমোবে, ও ঘুম থেকে উঠবে প্রায় 4টে-5টার সময়, তারপরে আবার খিদে পেয়ে যাবে, ও খাবে। দেখো তোমাদের সাথে খেলা করছে, দেখেছো? তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই দেখো আমাদের পুচু, দেখো ওকে ঢেকে দিয়েছো, কি করতে পারি সেটাই আমরা দেখতে চাইছি। দেখি কি দে টুকি 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 সোনা, দেখি 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 টুকি, আরেকবার দেখি আরেকবার দেখি টুকি। শোনা এখন খেলু খেলু করছে। আওয়াতে 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 দিদি আওয়াতে। এই দেখি তো দেখি তো দেখি তো, হাত দিয়ে সরাচ্ছে না? না হাতে সবে হাত ও হাত টান করে রেখেছে। সোনা পুচি বাবা, তুমি শোনো। এই দেখো ওর মাসি ওকে প্যাকিং করবে, এবার একটু প্যাকিং করবো আমার বাবাটাকে। ওকে প্যাকিং করবে। দেখো ছোটবেলায় প্যাকিং হয়েছিল, এখন বড় হয়ে এখন প্যাকিং হবে। দেখো দেখো কিভাবে প্যাকিং করা হচ্ছে ওকে। ও কিন্তু প্যাকিং করতেই চাইবে না, ওকে এখন প্যাকিং করা হচ্ছে। এ রে, এইভাবে প্যাকিং করেছিস দিদি? খুলে যাবে তো। এই যে এই দিদি প্যাকিং করা শুরু করেছে, দেখো। মাথাটাকে বের কর ভালো করে, হিসু করে দিলেই হয়েছে। হিসু করলেই সব প্যাকিং। দেখো পুরো প্যাকিং হয়ে এই যে শুয়ে পড়লো। দেখেছো কি ঠান্ডা রে বাবা, সর। এ বাবা কি ঠান্ডা, ও বাবা দেখো পুরো প্যাকিং হয়ে গেছে। দেখেছো কি ঠান্ডা লাগছে আমাদের বাবার। এই দেখো আমাদের পাশের বাড়ি একটা কাকিমা কাজল পেরে দিয়ে গেছে। ওনারা খুব নিয়ম করে যে কাজল পারে না, সেরকম কাজল পুরো পেরে দিয়ে গেছে এটার মধ্যে। আর খুব ডিপ হয় এই কাজলটা, ভীষণ ডিপ হয়। এক পাশেই পেরে দিয়ে গেছে এই কাজল নাতার মধ্যে। আর দেখো তোমাদের পুচকুকে এখন সাজানো হচ্ছে, দিদি আবার একটু সাজিয়ে দিচ্ছে। দেখো ভুরু তুলছে, দেখো কোথা থেকে কোথায়। আরও ঘুমিয়ে পড়েছে এখন। আর কে করছে না, এই যে ভুতুনি সাজাচ্ছে ও। আমি ভুতুনি তাই ভুতুনি সাজাচ্ছি। হ্যাঁ কাজলটা খুব সুন্দর, দারুণ কাজলটা। যে কাজলটা খুবই সুন্দর। এই দেখো এটার মধ্যে ওরা খুব নিয়ম করে কাজল পেরে দিয়েছে, তাই জন্য বেশ ভালো লাগে। কেনা কাজলের থেকে এই কাজলই সব থেকে বেস্ট। এই যে পুচকুকে সাজাচ্ছে দেখো।
দেখো বাচ্চাটার উপর কি অত্যাচার হচ্ছে, এই গালের মধ্যে আমার টিপ মেয়েকে দেওয়া। আমি অনেক রকম সাথে শোনো। চাঁদ সাজানো, চাঁদ যাতে মাথার উপরে থাকে। এই দেখো, এই সর দেখাই, এই যে সর না, হাতটা সরা। এই যে এই গালের মধ্যে টিপটা দেওয়ার কারণ হলো সাউথ ইন্ডিয়ানরা দেয় যাতে একদমই কোনো নজর না লাগে বাচ্চাদের, বিশেষ করে। আর বাঙালিদের মধ্যে তো বাঙালিদের মধ্যে চাঁদ দেয় ওপরে, মানে গোল টাইপের। আমার দিদি দেবে হাফ চাঁদ, আমি দিই ফুল চাঁদ। এই দেখো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন চলে গেলাম বাজারে, আমি বাবা আর দিদি মিলে। কেনই বা বাজারে গেলাম সেটা কিন্তু আস্তে আস্তে ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পারবে। খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জিনিসের জন্যই আমরা গিয়েছি। তো এখানে দেখো, এখানে ফল নেওয়া হচ্ছে, সব ধরনের ফল নেওয়া হচ্ছে, বিশেষ করে হলুদ ফল নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগেই আস্তে আস্তে সব জানতে পারবে। এটা আমাদের খুবই একটা স্পেশাল দিন, তো তাই জন্য বিশেষ করে। তো বাবা এসেছিল, দিদি এসেছে, আর আমি, তিনজনে মিলেই আমরা বাজার করলাম। তো এখানে দেখো হলুদ ফল তো খুব একটা পাওয়া যায় না, তো যেই কটা পাওয়া গেল তো সে কটাই নেওয়া হলো। এখান থেকে আমরা শাগালু নিয়ে নিয়েছি, পেয়ারা নিয়ে নিয়েছি, মৌসুমি লেবু, আর এখান থেকে হলুদ ফুল নেওয়া হয়েছে। শুধু কিন্তু হলুদ ফুলই লাগবে বা আদার্স কোনো ফুল লাগবে না, হলুদ জিনিসটাই লাগবে, তাই জন্যই আমরা নিয়েছি। আর তোমরা যদি ভাবো যে হলুদ জিনিসটা কেন নিচ্ছি, হলুদ ছাড়া কি অন্য ফল নেওয়া যায় না, না, এই হলুদটাই নিতে হবে। আর কেনই বা নিচ্ছি সেটা তোমরা কিন্তু পরবর্তী নেক্সট ব্লগেই জানতে পারবে। যাই হোক, বাজারে আমরা বহু বছর পর দুজনে মিলে আসলাম, আর আমি তো অনেক বছর পরই এসেছি। বাজার তো আমরা আর করি না, মা, দিদি বা বাবা এরাই বাজার করে। তো আমি অনেক দিন পর বাজারে আসলাম, বেশ কিন্তু ভালো লাগলো। প্রায় সব বাজার উঠেই গেছে, অনেক সবার শেষে গেছিলো, তো তাই জন্য বাজার বেশি একটা ছিল না। এটা হলো গারুলিয়া বাজার আমাদের। তো সব কিছুই দেখো উঠেই গেছে, কিছু কিছু ছিল। টমেটোগুলো দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু এখন যেহেতু আমি টক জাতীয় কোনো জিনিসই খেতে পারবো না, তাই জন্য যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমার পাকা টমেটো খেতে বেশ ভালো লাগে। এখন আমরা যাচ্ছি হলো মার্কেটের ভেতরে, মানে জামা কাপড়ের দোকানে। দেখো এখানে নানা ধরনের শাড়ি দেখাচ্ছে, কিন্তু আমাদের চোখে কিন্তু পুরো টোটাল এক কালারের, আমি হলুদ কালারেরই শাড়ি নিতে চাইছি, কিন্তু এখানে কিন্তু নানা ভ্যারাইটির শাড়ি রয়েছে। সিল্কের শাড়িগুলো না সব অনলাইনে যেগুলো দেখি সেগুলো কিন্তু এখানেও দেখলাম, বেশ ভালো লাগছিলো দেখতে, আর খুব কম প্রাইসের মধ্যে। দেখো এই শাড়িগুলো কিন্তু মিশো, ফ্লিপকার্ট এখন কিন্তু সব অ্যাভেলেবেল, এগুলো পরছে সবাই, বেশ ভালোও লাগে দেখতে। বাট আমরা এগুলো কিনতে আসিনি, যেটা মেন কারণেই এসেছি সেই জিনিসটাই তোমাদের দেখাবো। এখানে কিন্তু অনলাইনে সব ব্লাউজ রয়েছে, শাড়ি সবই বেশিরভাগ অনলাইনে যে আমরা শপিং করি, তো সেখানেই দেখলাম যে অনলাইনের জিনিসগুলো কিন্তু এখন অফলাইনেও দেখা যাচ্ছে। তো অনলাইনের কিনতে কিনতে এরকম হয়ে গেছে যে অফলাইনে আমরা আসি না খুব একটা। তো দেখো বিছনার চাদরগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, সবই কটনের মধ্যেই ছিল। কিন্তু আমরা এখন দেখব পুরোটাই একটা হলুদ কালারের সুতির শাড়ি। তো হলুদ কালারের শাড়িটাই দেখাচ্ছিলাম, কোনো লালের ছোঁয়াটাও না থাকলেই খুব ভালো। আমরা চাইছিলাম পুরোটাই জন্য টোটাল হলুদ হোক। তো দাদাটা কিন্তু পুরোটাই আমাদের হলুদের একটা শাড়ি বের করে দেখিয়েছে। দেখো এইটা কিন্তু পুরোটাই হলুদ, মানে এর মধ্যে কোনো লালের ছোঁয়া ছিল না, কিছু ছিল না, পুরোটাই হলুদ। শাড়িটা খুব ভালো লেগেছিলো, সুতির শাড়ি। তো এটাই কিন্তু ফাইনালি আমাদের নেওয়া হলো। তো আস্তে আস্তে দেখতে পারবি কী জন্য নেওয়া হলো। তোমরা ভিডিওটা যখন দেখবে তখন তোমরা নিজেরাই শকড হয়ে যাবে, যে মানে দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এই ভিডিওটা এমনই একটা স্পেশাল ভিডিও, সবার লাইফেই হতে চলেছে। সবাই হয়তো কেউ এরকম ভিডিও দেখোনি আগে কখনো, তাই জন্যই বলা। তো শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ভুলো না। তো দেখো আমাদের কিন্তু কেনাকাটি হয়ে গেছে, শাড়ি কেনা হয়ে গেছে। ভাবছি পুচকুর জন্য কিছু সোয়েটার বা জামা কাপড় যদি পাই তাহলে কিনবো, কিন্তু সেরকম একটা কিছু পাচ্ছিলাম না। আমাদের এই গারুলিয়া মার্কেটটা সত্যি ভীষণ ভালো, যেমন জুয়েলারি তেমনই জিনিসপত্র সব কিন্তু পাইকারি রেটেই মোটামুটি দেওয়া হয়। খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে আমাদের এই মার্কেটটায়। তো যাই হোক, আমরা এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি সব দোকানপাটও খোলাই রয়েছে। আস্তে আস্তে বেরিয়ে এখন পুচকুর জন্য দেখি কোনো জামা কাপড় পাওয়া যায় কিনা। আর এই দোকানের ব্লাউজগুলো আমার খুব ভালো লেগেছিলো, মানে আমি মিশোতে যে অনলাইনে ব্লাউজগুলো দেখছিলাম সেগুলোই দেখলাম যে এখানেও অফলাইনে ঝোলানো রয়েছে। তো যাই হোক, আমরা এখন
দেখো এখানে সিল্কের শাড়িগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু দেখতে, আর খুব একটা যে দাম সেটা না, নর্মালি দামের মধ্যেই রয়েছে। এত কাতান এগুলো কেনার পর এখন সিল্কের শাড়ির মধ্যে ভালো লাগে। তো দেখো এখানে আমি জামা দেখছিলাম পুচকুর জন্য, সেরকম একটা খুব একটা ভালো পাচ্ছিলাম না, তো এই জামাগুলোই দেখছিলাম। তো আমার সেরকম পছন্দ হয়নি বলে নিইনি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব